হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 6-এর বাংলা বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 3 নাম্বার স্কুল রয়েছে, হলদিবাড়ি গার্লস হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 20, এ সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, দূরে দূরে কতগুলি গ্রামের মাঝে একখানি হাট। অপশান নাম্বার ক 10-12। নেক্সট প্রশ্ন, পিঁপড়ে কী ধরনের প্রাণী? সন্ধিপদী প্রাণী। অপশান নাম্বার ঘ। একের দাগে 3, ধানের সবচেয়ে বড় বন্ধু হলো কুয়াশা। অপশান নাম্বার খ। দেয়াল চিত্র রচনার ক্ষেত্রে অগ্রসর সাঁওতাল। অপশান নাম্বার খ। উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে। অপশান নাম্বার ক। নিকট পদটি বিশেষ্য হলো নৈকট্য। অপশান নাম্বার ঘ। সাতেরটা, প্রদত্ত কোন রূপটি ঠিক নয়? এটা হবে অপশান নাম্বার ঘ, উনি প্লাস সে। বিশুদ্ধ বানান অপশান নাম্বার ক, অঘ্রাণ। তোমার ড্যাশ এই কাজটি হবে না, তোমার দ্বারা। নেক্সট প্রশ্ন, তিনি অনাহারে অনড় থাকার স্বাস্থ্যের অত্যন্ত অবনতি হলো, এখানে আনা। নেক্সট প্রশ্ন বলছে অনা। প্রদত্ত কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয়? পানে। প্রদত্ত কোনটি বিদেশি উপসর্গের উদাহরণ? কার। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। দুই দাগের একেরটা, পিঁপড়ের চলাচলের ভঙ্গি কেমন? ব্যস্ত মধুর। পিঁপড়ে কবিতাটি কে লিখেছেন? অমিয় চক্রবর্তী। হাট কবিতায় বর্ণিত কার ডাকে রাত্রি নেমে আসে? একক কাকের ডাকে। নদীর বাতাস কোন গাছের প্রশ্বাস নেয় আর ছাড়ে? এটা হচ্ছে পাকুড় গাছে। ফাঁকি গল্পে উল্লেখিত নদীর নাম? উত্তর হবে কাঠজড়ি। দেখো ছয়টা, কোন কোন উৎসবে উপলক্ষে উৎসবকে উল্লেখ করে দেওয়াল চিত্র আঁকা হয়? এটা 91 নম্বর পেজে আছে। ছয় দাগের 4, এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরটা। এখান থেকে লিখবে এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো। এটা হচ্ছে দুই দাগের 7-টা, চিত্রগীব নামক ছবির গল্পটির ছবিগুলি কে এঁকেছেন? 115 নম্বর পেজে আছে এটা। দেখে নাও, এটা হবে কি? যুধাজিৎ সেনগুপ্ত। উত্তরটা হবে যুধাজিৎ সেনগুপ্ত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পিঁপড়েকে কে আশ্রয় দিয়েছে? ধরিত্রী। কাকেশ্বর কুচকুচ কোথায় থাকতেন? তোমাদের এটা হজবরল বইয়ের এটা হচ্ছে তোমার পেজ নাম্বার 18-এ আছে অ্যাড্রেস। এটা এখান থেকে এটা 41 নম্বর গেছো বাজার, কাগিয়াপট্টি, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা, টাকডুমাডুম বলে কে স্লেট বাজিয়ে নাচতে লাগলো? কাক। পরেরটা, লোকটি কুলপি খেতে গিয়ে ভুল করে কি খেয়ে ফেলেছিল? সাজি মাটি। হিজবিজবিজ এর পিসের নাম কি? হিজবিজবেজ। এরপর রয়েছে দেখো 3 দাগের একেরটা, সেই অতলে ডাকু কে কাকে কখন কোথায়? এই ডাক 98 পেজ নাম্বার 98। 98 নম্বর পেজে 2 দাগের 4-এরটা, 2 দাগের 4-এরটা এই প্রশ্নটা, এখান থেকে এতটা লিখবে। নেক্সট প্রশ্ন বলছে, হাট ও বাজার এর মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখো। 85 নম্বর পেজে 7.7। এটা উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, প্রশ্নের উত্তরটা। কেহ কাঁদে, কেহ গাঁটে কড়ি বাঁধে। কড়ি শব্দের অর্থ কি? আচরণের কারণ কি? 87 নম্বর পেজে আছে, এর উত্তরটা দেখে নাও। এখান থেকে লিখবে তোমরা এই প্রশ্নটা, এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, 4 দাগের একেরটা, এটুকু জমি খালি রাখা যাক প্রস্তাবটি কে দিয়েছিল? কেন তিনি আমার প্রস্তাব দিয়েছিলেন? 108 নম্বর পেজে আছে এর উত্তর।
8 নম্বর পেজে 9 দাগের এক একটা, এটা এখান থেকে উত্তরটা তোমরা লিখবে এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আশীর্বাদ পাঠ্যাংশে কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে, প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। 27 নম্বর পেজে আছে উত্তর। এখান থেকে লিখবে এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন পরেরটা, বাপ ছেলের শিক্ষার ভার নিলে, কোন শিক্ষার ভার কোন সময় নিয়েছিল, ফলাফল কি হয়েছিল। 121 নম্বর পেজের উত্তর রয়েছে। বাপ ছেলের ভার নিলে এখান থেকে তোরা লিখবে। এর সঙ্গে প্রশ্ন আছে যে ফলাফল কী হয়েছিল, চিত্রগীর ডানা মেলে উড়তে শুরু করলো। নেক্সট প্রশ্ন, বুড়ো না হওয়া পথ কি, 226 নম্বর পেজে 8 দাগের। এখান থেকে লিখবে, এখান থেকে এতটা। পরে প্রশ্ন, উদবুড়োর বর্ণনা দাও, এটা হচ্ছে এখান থেকে এতটা লিখবে। পরে প্রশ্ন, রামসাগর টিকটিকি খায়, কার উক্তি, সে কি সত্যি টিকটিকি খায়। 26 নম্বর পেজে 11 দাগের প্রশ্ন, এটা একই পেজে। এখান থেকে তোমার উত্তর লিখবে এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন 6 দাগের বলছে এক একটা সমচায়িত শব্দ, শাক। শাক মানে হচ্ছে গাছের ডাল, লিখবে যে আমাদের, এটা আমি বলে দিচ্ছি তোমাদের লিখে নাও, যে বাবা বাজার থেকে শাক কিনে আনলো। আর তাও সহজ ভালো আঁকা 19 ক খ, শাঁখ মানে হচ্ছে সন্ধ্যেবেলায় শঙ্খ বাজায়। আনল মানে হচ্ছে কি, আনলো মানে হচ্ছে আনলো নিয়ে আসা। আর দন্তন্য লন, আনল মানে হচ্ছে আগুন। তাই আনল দাদা বিদেশ থেকে খেলনা নিয়ে আনলো, আনল হচ্ছে আগুন। হচ্ছে এগুলো হচ্ছে দেখো নীতি আর নীতি, 262 নম্বর পেজে আছে এর উত্তর। 262 নম্বর পেজের এটা হচ্ছে 48 নম্বর। দেখো নীতি মানে হচ্ছে নিত্য আর নীতি মানে হচ্ছে আদর্শ, উত্তর দেখে নাও একটু। নীতি মানে হচ্ছে নিত্য, নীতি মানে আদর্শ, এর সঙ্গে বাক্য রচনা করে দেবে তোমরা। পরটা হচ্ছে লক্ষ্য, দুটো লক্ষ্য আছে 63 নম্বর পেজে 62 নম্বরের। এই দেখো লক্ষ্য, এইটা দেখে নাও। লক্ষ্য মানে হচ্ছে সংখ্যা বিশেষ, লক্ষ্য মানে উদ্দেশ্য।